বাংলাদেশে 18 মাসে মবতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন এর জন্য অনেক বিচারের মুখোমুখি করানো উচিত। এর মধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রী মবকে সমর্থন করছেন। হঠাৎ করে তিনি কেন সমর্থন করতে গেলেন? আইনমন্ত্রী আসাদুজ্জামান একটি মন্তব্য করেছেন। তিনি বলেন, মব ইজ আ রিয়াকশন অব দ্য পিপল, বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কিছু মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনাল প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংজ্ঞা, যেখানে ওয়াইড স্প্রেড পূর্ব পরিকল্পিত এই ধরনের যে কাজগুলো হয়, পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড হয়, সেগুলো মানবতা বিরোধী অপরাধ। 5ই আগস্ট পর্যন্ত আপনারা দায় মুক্তি দিয়েছেন। 5ই আগস্টের পরে যে মবগুলি হয়েছে সেগুলো এক ধরনের সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, ওয়াইড স্প্রেড হয়েছে। এগুলো কি ভবিষ্যতে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচার করা যাবে কিনা? এর জবাবে আইনমন্ত্রী বলেন, মব ইজ নট সিস্টেমেটিক ওর ওয়াইড স্প্রেড, মব ইজ আ রিয়াকশন অব দ্য পিপল। সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে, সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। আপনি যদি সে বিচার করতে যান, অনেক বিষয় চলে আসবে এর পিছনে। তাহলে যে কোনো স্বাধীনতার সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। অর্থাৎ তিনি বলতে চাইলেন, যদি আপনি মবের বিচার করেন, তাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম কিংবা আন্দোলনকে অগ্রাহ্য করা হয়। অর্থাৎ এটা দাঁড়ায় যে 2024-এর বিপ্লবকে সম্মান জানাতে গেলে সবাইকে মব মেনে নিতে হবে। যদি মব নিয়ে কেউ প্রশ্ন তোলেন, তবে সেটা অসম্মান করা হবে। অন্তত আইনমন্ত্রী তো এটাই বললেন। আইনমন্ত্রীর এই বক্তব্য মিলে যায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে। তিনি একবার বলেছিলেন, মবের বিরুদ্ধে যারা কথা বলে তারা আসলে জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে কথা বলে। এই বিষয়ে সবাইকে সাবধান হতে হবে। জুলাই আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন, আইনমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেটা কি আদৌ সরকারের বক্তব্য, আইনমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য? যদি বিএনপি সরকারের বক্তব্য হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন মবকে কোনোভাবে প্রতিষ্ঠা করা হবে না, তাহলে আইনমন্ত্রী কেন এই কথা বলবেন? তবে কি তিনি উস্কানি দিলেন না? এই প্রশ্নগুলোই উঠছে। এখন দেখার বিষয়, এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।